আপনি জব খুঁজছেন, আপনার জন্য একটি জব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার পরিবার চালানোর জন্য, আপনার সংসার চালানোর জন্য, অথবা আপনার নিজের ক্যারিয়ারে উপরে ওঠার জন্য আপনি একটি সিঁড়ি চাচ্ছেন। কিন্তু আপনার প্রথমেই জানতে হবে আপনার একটি জবের জন্য প্রয়োজন হচ্ছে আপনার একটি সুন্দর সিভি অথবা একটি রিজিউমি। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের ডকুমেন্টস আপনার কাছে যেতে পারে। যে সকল প্রতিষ্ঠান থেকে আপনার কাছে জব সার্কুলারে সিভি চাওয়া হয় সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনি সিভি প্রদান করবেন, এবং যে সমস্ত প্রতিষ্ঠানে আপনার কাছে জব সার্কুলারে রিজিউমি চাওয়া হয় আপনি সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনার খুব সুন্দর একটি রিজিউমি প্রদান করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে অধিকাংশ মানুষই কিন্তু আমরা জানি না সিভি এবং রিজিউমির মধ্যে বেসিক পার্থক্যটা কি। প্রথমে আমাদের জবের জন্য প্রয়োজন হচ্ছে আপনি যখন একটি প্রতিষ্ঠানে করতে চাচ্ছেন, একটি প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, ইন্টারভিউয়ের পূর্ব শর্ত হচ্ছে আপনার একটি সিভি অথবা একটি রিজিউমি জব সার্কুলার অনুযায়ী যে নির্ধারিত ঠিকানা দেয়া থাকে সেই ঠিকানাতে পোস্ট করা। আপনার সিভি বা আপনার রিজিউমি যদি যোগ্যতা সম্পন্ন না হয়, অর্থাৎ হচ্ছে আপনার সিভি এবং আপনার রিজিউমিতে যদি অসংখ্য পরিমাণে ভুল থাকে, তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনার কল পাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। এবং হচ্ছে আমরা যারা ইন্টারভিউ বোর্ডে থাকি আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি একটি যোগ্য ক্যান্ডিডেটকে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে যোগদান করানোর জন্য, এবং মালিক পক্ষ কিন্তু চান যে প্রতিষ্ঠানে আপনি জয়েন করতে চাচ্ছেন, যে প্রতিষ্ঠানে আপনি ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন, অথবা যে প্রতিষ্ঠানে আপনি কাজে যোগদান করতে ইচ্ছুক সেই জন্য আপনি তাদের জব সার্কুলারে আবেদন করেছেন, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষের যেমন মনোভাব থাকে তাদের যে প্রতিষ্ঠানে যে সমস্ত কাজের জন্য তারা জব সার্কুলারটা প্রদান করে থাকেন সেই জব সার্কুলার অনুযায়ী কিন্তু আপনাকে যখন আবেদন করে থাকেন প্রথম জিনিসটাই প্রয়োজন, সেটি হচ্ছে আপনার একটি সুন্দর সিভি এবং রিজিউমি। আপনার একটি সুন্দর সিভি নেই, আপনি বুঝতে পারছেন না কিভাবে সিভি তৈরি করতে হয়, অথবা আপনার একটি রিজিউমি নেই, আপনি বুঝতে পারছেন না কিভাবে রিজিউমি তৈরি করতে হয়। বাংলাদেশে অধিকাংশ ছাত্রছাত্রী তার একাডেমিক লাইফটা শেষ করার পরে, আমি নিজেও বলে থাকি আমার নিজের ক্ষেত্রেও, আমরা প্রথমত যে কাজটা করে থাকি আমাদের সিভি বা রিজিউমির ক্ষেত্রে, আমরা প্রথমে আমাদের বড় ভাইদের কাছে অথবা বড় আপুদের কাছ থেকে একটি ফরম্যাট হায়ার করি। সেই ফরম্যাটের উপর কিন্তু আমি আমার নাম, ঠিকানা, আমার এডুকেশনাল অ্যাচিভমেন্ট, আমার আদার্স অ্যাচিভমেন্ট, ট্রেনিং, রেফারেন্স ইত্যাদি বিষয় শুধুমাত্র পরিবর্তন করি। অথবা হচ্ছে আমরা আমাদের পরিচিত অথবা অপরিচিত যে কোনো একটি কম্পিউটারের দোকানে যাই, এবং সেখানে যাওয়ার পরে কিন্তু আমরা হচ্ছে একটি সিভি বা রিজিউমি কপি করে থাকি, এবং হচ্ছে সেখানে শুধুমাত্র আমার নাম, ঠিকানা, অল্প কিছু ইনফরমেশন কাট কপি পেস্ট করি। কিন্তু আসলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে একটি প্রতিষ্ঠানে কাজে যোগদান করার পূর্ব শর্ত হচ্ছে একটি সিভি বা রিজিউমি। একটি সিভি বা রিজিউমি পারে কিন্তু আপনাকে একটি প্রতিষ্ঠানের কাছে উপস্থাপন করতে। আপনি কতটুকুন গোছানো আপনার সিভিটা দেখেই বা অথবা আপনার রিজিউমিটা দেখেই কিন্তু একজন ইন্টারভিউয়ার অথবা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টে কর্মরত যারা আছেন রিক্রুটার হিসেবে তারা কিন্তু বিবেচনা করে থাকেন। আপনার ক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডে ডাক পাওয়াটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ইন্টারভিউ বোর্ডে ডাক পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার একটি সুন্দর সিভি বা রিজিউমি। আপনি কিন্তু যদি একটু চেষ্টা করে থাকেন আপনার নিজের মধ্যে নিজের মনের মতো করে একটি সিভি বা রিজিউমি তৈরি করতে, আপনার দ্বারাই কিন্তু সম্ভব। আমরা অধিকাংশ জনই চিন্তা করে থাকি একটি সিভি বা একটি রিজিউমি তৈরি করব, এতে বিভিন্ন ধরনের ভুল হতে পারে, অথবা আমি যে জিনিসটা তথ্যটা উপস্থাপন করছি সেই তথ্যটা হয়তো বা কমন হচ্ছে, আমি একটু ইউনিক করার চেষ্টা করি। অনেকে বিভিন্ন ধরনের রং ইউজ করে থাকি, আমরা বিভিন্ন ধরনের কালার ইউজ করে থাকি। এই জিনিসগুলো কিন্তু শুধুমাত্র গ্রাফিক্স এবং ইন্টেরিয়র পোস্টের জন্য যারা যান তাদের ক্ষেত্রে কিন্তু মানানসই হয়। কিন্তু আপনি একটি প্রতিষ্ঠানে গিয়েছেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ইন্টারভিউ দিতে, আপনি আপনার সিভিটা যদি রং করা অবস্থায় দেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কালার ম্যাচ করে, আকাশি কালার, সবুজ কালার, লাল কালার, কমলা কালার ইত্যাদি ম্যাচ করে দেন, এইটা কিন্তু আপনার সাথে যায় না। এই জন্য সিভি এবং রিজিউমি পারে কিন্তু আপনাকে একটি প্রতিষ্ঠানের কাছে উপস্থাপন করতে। অতএব আপনি যখন আপনার একটি সিভি বা রিজিউমি তৈরি করবেন, অবশ্যই সেই সিভি বা রিজিউমি তৈরি করতে আপনার যে সমস্ত করণীয় এবং বর্জনীয় বিষয় আছে সেই বিষয়গুলোর উপরে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।